হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গৌরিজাস কিচেন। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো চিকেনের একটা অন্যরকম রেসিপি। নর্মাল চিকেন কারির থেকে এই রেসিপিটা অনেকটাই আলাদা হয় আর খেতে খুবই সুস্বাদু হয়। যা গরম পড়েছে, আমার মনে হয় গরমের দিনে এই রেসিপিটা পারফেক্ট একটা রেসিপি। তাহলে দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপি লেমন পেপার চিকেন। লেমন পেপার চিকেন বানানোর জন্য প্রথমে চিকেনগুলোকে ম্যারিনেট করতে হবে। তার জন্য এখানে আমি 300 গ্রাম চিকেন নিয়েছি। প্রথমেই দিচ্ছি হাফ চামচ নুন, দিচ্ছি 1 চামচ গোলমরিচ গুঁড়ো, দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, দিচ্ছি হাফ বাটি ভালো করে ফাটিয়ে রাখা টক দই, সব শেষে দিচ্ছি একটা পাতিলেবুর রস। সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে। এবার ভালোভাবে চিকেনগুলোকে মাখিয়ে নিতে হবে। চিকেনগুলো ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর 15 থেকে 20 মিনিট চিকেনগুলোকে ম্যারিনেট হতে দিতে হবে। চিকেনগুলো ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার 15 থেকে 20 মিনিট চিকেনগুলোকে ম্যারিনেট হতে রেখে দেবো। 15-20 মিনিট হয়ে যাওয়ার পর এবার রান্নাটা শুরু করব। গ্যাস জ্বালিয়ে নিয়েছি। এবার এখানে একটা কড়াই নিয়েছি, দিচ্ছি পরিমাণ মতো তেল, তেল গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এখানে গোটা গরম মশলা, একটা দারচিনি, 2টো এলাচ আর 1 চামচ গোটা জিরে। মশলাগুলো একটু হালকা হাতে ভেজে নেব। মশলা থেকে সুন্দর একটা গন্ধ ছেড়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি এক এক করে চিকেনের টুকরোগুলো। এক এক করে এখানে সমস্ত চিকেনের টুকরোগুলো দিয়ে দেবো। সমস্ত ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে 5 থেকে 6 মিনিট সময় ধরে চিকেনগুলোকে ভেজে নেব। চিকেনের বাটিতে বাকি যেই মশলাটা আছে এটা পরে আমরা রান্নায় ব্যবহার করব। চিকেনগুলো মোটামুটি ভালোভাবে ফ্রাই হয়েই গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে। এবার এখানে দিচ্ছি যেই মশলাটা আমাদের বাকি ছিল সেই মশলাটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। সমস্ত মশলাটা ভালোভাবে ধুয়ে এখানে জলটা দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পর ভালোভাবে চিকেনগুলো মিশিয়ে নেব। এবার এখানে এক এক করে মশলাগুলো দেব। দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি 1 চামচ গোলমরিচ গুঁড়ো। এখানে গোলমরিচ গুঁড়োর ব্যবহারটাই বেশি হচ্ছে, ফ্লেভারটা বেশি হবে। দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, দিচ্ছি স্বাদ মতো চিনি। সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে। এবার ভালোভাবে চিকেনগুলো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। একটু পরিমাণ এখানে জল দিয়ে দেবো। জল দিয়ে আবার সমস্ত মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা দিয়ে দেবো চিকেনগুলোকে সেদ্ধ হওয়ার জন্য 10 থেকে 15 মিনিট।
20 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটাও খুলে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দর কালার এসছে, আর আমাদের চিকেনগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আপনারা এভাবেও সার্ভ করতে পারেন, বাট আমি এখানে একটু অন্যরকম করব। আমি একটু অন্যরকমভাবে গ্রেভিটা তৈরি করব, তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার, দিচ্ছি এখানে পরিমাণ মতো জল, জল দেওয়ার পর ভালোভাবে গুলিয়ে নেব। ভালোভাবে গুলিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা তৈরি করলাম দিয়ে দিচ্ছি আমি। এখানে আমি হাফ বাটির মতো জল অ্যাড করছি। জল দেওয়ার পর ভালোভাবে সমস্ত মশলার সাথে চিকেনগুলো ভালোভাবে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে গ্রেভিটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে, আর চিকেনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমাদের রান্না প্রায় হয়েই এসছে। এবার এখানে দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা একটা লেবু আর দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। লেবু আর কাঁচা লঙ্কাটা দিয়ে ভালোভাবে চিকেনগুলো আরেকবার মিশিয়ে নেব। 1 থেকে 2 মিনিট ফুটতে দেব। খেয়াল রাখতে হবে যাতে বেশিক্ষণ ফুটে না যায়, না তো তেতো হয়ে যাবে টেস্টটা, সেই দিকটা খেয়াল রাখতে হবে। দু মিনিট হয়ে গেছে, একদম পারফেক্টভাবে গ্রেভিটা আমাদের তৈরি, চিকেনটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আজকের রেসিপি লেমন পেপার চিকেন, যেটা আপনারা গরম ভাত, পোলাও, ফ্রাইড রাইস, রুটি, পরোটার সাথে খেতে পারেন। তাহলে আপনারাও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলুন, আর অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন আপনাদের কেমন লাগলো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এলাম, অন্যদিন অন্য একটা রেসিপি শেয়ার করব। টাটা।